আজকের মতো আজান হয়তো সেদিন শোনা হবে না, নিথর হয়ে পড়ে থাকবো হয়তো সেই মাটির চাপা কষ্টে। হুড় করে কাঁদবো, কেউ সাড়া দিবে না। আপনজনেরা যারা একটু ব্যথা পেলেই দৌড়ে আসতো, অথচ তারা আজ আমার আত্মচিৎকার, আমার রুড়ো বের হয়ে যাওয়া, আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার মতো সে আত্মচিৎকার শুনবে না। সে আমার আত্মচিৎকারে কাঁপবে হয়তো আকাশ কিংবা বাতাস এবং জমি, কিন্তু শুনবে না কেউ আমার সেই আত্মচিৎকার। সে আত্মচিৎকারে কেঁপে উঠবে হয়তো আমার কবর, কিন্তু শুনবে না আমাদের প্রিয়জন। কি করছি আমি? সে আত্মচিৎকারে কি আদৌ আমাকে মায়া দিবে? আমাকে একটুখানি করে বলবে, বাবা তোমার কি হয়েছে? কি করব আমরা? কেমন হবে সেদিন? আমি কি পার পেয়ে যাব সেই পৃথিবীর ভোগ বিলাসিতা? সবকিছু মিলে কি আমি পার পেয়ে যাব? আদৌ কি তা সম্ভব? আমি জুলুম করেছি, আমি মানুষের কত কিছু হয়রান করেছি। মানুষ আমাকে জুলুমবাজ বলেছে, চাঁদাবাজ বলেছে। আমি কতজনের না সম্পদ নষ্ট করেছি, কতজনের হক নষ্ট করেছি। আদৌ কি তারা আমাকে মাফ করবে? তারা কি বলবে, বাবা তুমি আর কষ্ট পেও না, আমরা আছি তোমার সাথে? আদৌ কি তা হবে? তাহলে কেন আমি এই দুনিয়ার লোভে এত মানুষের জুলুম, লুটপাট এবং সম্পদ আত্মসাদে আমি লিপ্ত? কেন? আমার সেই আত্মচিৎকারের কথা শুনে কি এখন ভয় হয় না? আমার কি একটু ভাবতে ইচ্ছে করে না কেমন হবে সেদিন? কেমন হবে আমার হিসাব নিকাশ? তাই ভাবুন, আসুন আমরা সবাই মিলে ভাবি।